সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 11 প্রথম সমস্যাটা নিয়ে চলে এসেছি। সমস্যাটা এরকম দেওয়া আছে, 3x - 2y = 6 একটি সরলরেখার সমীকরণ। সরলরেখাটির সমান ঢাল বিশিষ্ট। তো তোমাদের প্রথমে যে জিনিসটা খেলতে হবে, সমান ঢাল বিশিষ্ট এবং c 2, -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং সরলরেখাটি দ্বারা y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2019 এসেছে, তোমরা চাইলে দেখতে পারো। তোমাদের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি থেকে এসেছে। তো এইটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের বিন্দু দিয়ে দিছে আর বলে দিছে সমান ঢাল বিশিষ্ট। তাহলে সমান ঢাল বিশিষ্ট মানে এইটা যে ঢালটা আসে সেই ঢালটা এবং এই যে নতুন যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব তার ঢালের মান সেম হবে। তো প্রথমত আমাদের এই ইকুয়েশন থেকে, সরলরেখার সমীকরণ থেকে আমাদের প্রথমত ঢালটা বের করতে হবে। তো ঢাল বের করার জন্য আমি প্রথমে ইকুয়েশনটা লিখি, 3x - 2y = 6। তাহলে 3x - 6 = 2y লেখা যায়। তাহলে 2y = 3x - 6। তাহলে y = 3/2x / 6/2, মানে আমি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিলাম। সুতরাং y = 3/2x - 3। এখন আমরা জানি y = mx + c। তাহলে এর সাথে যদি আমরা তুলনা করি, আমরা জানি ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। ঢাল মানে হচ্ছে স্লপ, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। তো তোমাদের এখানে দেখো x এর সাথে যেটা থাকবে সেটাকে কি বলা হবে, ঢাল বলা হবে। ঠিক আছে, তো এখানে x এর সাথে কত আছে, 3/2 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ঢালের মানটা কত পেলাম, 3/2। তাহলে আমরা ঢাল পেলাম 3/2। এখন তুমি দেখো তোমার ঢাল দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ঢাল এবং বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। তো y - y1, তো y1 কত দেওয়া আছে, -1 দেওয়া আছে, -1 দেওয়া আছে। তাহলে -1, m এর মান দেওয়া আছে 3/2, x - x1 এর মান কত দেওয়া আছে, আমাদের 2 দেওয়া আছে। তাহলে y প্লাস y + 1 = 3/2x - 2। তাহলে দুই দ্বারা যদি আমি এই পাশে গুণ করে দিই, তাহলে আমার আসবে 2y + 2 = 3x - 6। আচ্ছা, তো আমি এভাবে লিখতে পারি, তাহলে 3x, তাহলে লিখতে পারি 3x, এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে -2y আসে। এবার অলরেডি -6 আছে, এটাকে নিয়ে গেলে আর -2 হবে। দ্যাট মিন্স হচ্ছে -8 = 0। তাহলে আমাদের ইকুয়েশনটা আসে 3x - 2y - 8 = 0। তো এটা হচ্ছে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো সরলরেখার সমীকরণ আমার নির্ণয় করা হয়ে গেছে এবং সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাকে দেওয়া ছিল বিন্দু এবং দেওয়া ছিল ঢাল। ঢালটা আমার ডিরেক্টলি দেওয়া ছিল না, ঢালটা আমাকে এই সমীকরণ থেকে, এই যে প্রথম যে সরলরেখার সমীকরণ আছে সেখান থেকে বের করে নিতে হয়েছে। তো এই জন্য আমি প্রথম সমীকরণ থেকে আমি এটা বের করে নিয়েছি এবং সেই ঢালটা এবং এই বিন্দুটা ব্যবহার করে আমি হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। তো আমাদের প্রথম অংশের অ্যান্সার করা শেষ। এর পরবর্তীতে বলেছে এবং সরলরেখাটি দ্বারা y অক্ষের ছেদবিন্দু। তো তোমরা দেখো, যদি কোনো একটা সরলরেখা, কথার মধ্যে একটা সরলরেখা হলো, তো এটা যদি y অক্ষকে ছেদ করে, তা y অক্ষকে ছেদ করলে এখানে কি কোনো x এর মান থাকবে, কোনো x এর মান থাকবে না। তো আমরা লিখতে পারি, যেহেতু y অক্ষকে ছেদ করে সুতরাং x = 0। তাহলে এই ইকুয়েশনে এখন আমি x = 0 বসাই দিই। তাহলে 3 × 0 - 2y - 8 = 0। তাহলে আমাদের কত আসে, 2y = -8। সুতরাং আমাদের -2y = 8 আসে। হ্যাঁ, তো আমাদের y =
8 ডিভাইড বাই -2, সুতরাং y ইজ ইকুয়াল টু -4 আসে। তাহলে আমাদের বলছে স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আমাদের স্থানাঙ্ক কত আসবে 0, -4। এই জিরোটা কেন দিচ্ছি, কারণ স্থানাঙ্ক লেখার সময় তোমাকে প্রথমে x এর মানটা লিখতে হবে, পরে y এর মানটা লিখতে হবে। তো প্রথমে x এর মানটা লেখার জন্য তাহলে x এর মান আমরা একটু কত বলে নিছি, 0 বলে নিছি। তাহলে x এর মান আসবে আমাদের 0 এবং y এর মান x এর সেই 0 মানটা বসানোর ফলে আমরা যে y এর মানটা পেয়েছি সেটা হচ্ছে -4। তো প্রথমে x এর মান, পরবর্তীতে y এর মান। তো x এর মান বসালে x এর মান হচ্ছে 0 এবং y এর মান হচ্ছে 4। এইটাই হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তার মানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে তোমার আমরা লিখতে পারি 0, -4। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। তো তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে অঙ্কটা দেখে অঙ্কের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আগে বুঝতে হবে যে আমার কোথা থেকে কোথায় যেতে হবে। এর জন্য তোমরা যদি সূত্রগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত করো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কোন সূত্র কখন অ্যাপ্লাই করব বা ব্যবহার করব, তখনই তুমি এই অধ্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারবে। ধন্যবাদ।